প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গাতে যার শুরুটা হয় আপনারা মনে করেন যে অল্প দিয়ে আল্লাহ তার এমন একটা জায়গাতে নিয়ে যায়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা একটা ডালিম গাছের নিচে 3টা ছাত্র দিয়ে শুরু করেছিল। আজকে দারুল উলুম কত বড় এক প্রতিষ্ঠান, বুঝতেছেন? বাইতুল সালাম মাদ্রাসা এটা মানে একটা জঙ্গলের মধ্যে হয়েছে, আমরা উস্তাদের কাছে শুনছি। এখন এটা উত্তর সেক্টর হয়ে গেছে। কান্না ছাড়া কোনো পথ নেই। নেওয়ার সময় উস্তাদ তোমাদেরকে নামাজ পড়াইতেছেন, রোজা রাখাইতেছেন, নখ কেটে দিতেছে, কাটাইতেছেন, গোসল করাইতেছেন, খাবার খাওয়ানোর জন্য একটা টাইম, এই টাইমের মধ্যে খাবার খাওয়াইতেছে না, বেডিং বিছানোর জন্য একটা টাইম নির্ধারিত, এই টাইমের মধ্যে কি করতেছে? বেডিং বিছায় তোমাদের ঘুম পড়াইতেছে না? ঠিক গভীর রজনীতে রাত 3টা বাজে তুমি যখন রজনীতে আমি উস্তাদের কথা মানার জন্য তোমার কাছে আসি নাই, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আমরা এসেছি। দুনিয়ার সমস্ত মানুষ যেখানে ঘুমাইতেছে, আমি তোমার গোলাম, তোমার বান্দা, তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য গভীর রজনীর মধ্যে আমরা এসেছি। তুমি তাকাইয়া দেখো। ওগো প্রভু মেহেরবান খোদা, মেহেরবান করে আল্লাহ আমার সমস্ত এই মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও, এই মাদ্রাসার শিক্ষককে তুমি কবুল করিয়া নাও, এই মাদ্রাসার ছাত্র দিয়া বরকত করিয়া দাও। এইভাবে যখন তুমি আল্লাহর দরবারে চাইতে থাকবা, তুমি আমাকে বাইজিদ মুস্তাবিরের মতো বানাইয়া দাও, তুমি আমাকে আনোয়ার শাহ কাশ্মীরের মতো বানাইয়া দাও, তুমি আমাকে শামসুল হক ফরিদপুরের মতো বানাইয়া দাও, তুমি আমাকে বাইতুল্লাহর ইমাম খতিব হওয়ার মতো যোগ্য আলেম বানাইয়া দাও।